আজকের ভিডিওতে আমরা ফ্লো অ্যালং সারফেসের একটা কুইক ইউজ দেখব। সো লেটস স্টার্ট। শুরুতে আমি একটা কার্ভ লাইন এঁকে নিব 3 পয়েন্টের। ওকে, এখন আমি এটা একটা হাইট দিব। আমি কোনো মেজারমেন্ট নিচ্ছি না, সো আমি যে কোনো একটা হাইটে রাখবো। এটা অ্যাপ্রক্সিমেট একটা হাইটে রাখবো, একটু বাড়াই। ওকে, নাফ। এখন আমি এটাকে কপি করবো। ওকে ওকে, আমি হচ্ছে এরকম দুইটা হচ্ছে লাইন লাইন পাচ্ছি, কার্ভ লাইন। এখন আমি এটাকে একটা সারফেস দিব। সো আমি ক্লিক করব, দেন লফট, এন্টার। ওকে, এখন আমি হচ্ছে এরকম একটা সারফেস পাচ্ছি। এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। ওকে, এটাকে অফসেট করব। এখন এটাকে আমি এক্সট্রুড কার্ভ করে একটা মিনিমাল হাইটে রাখবো। এখন এটাকে অ্যারে করব, অ্যারে, দেন ওই ক্লিক করব, এন্টার। এক্স ডিরেকশনের জন্য আমি 10, ওয়াই ডিরেকশনের জন্য আমি 10 রাখবো, জেড ডিরেকশনের জন্য আমি 1। এন্টার প্রেস করব। এটাকে এখন আমি একটা মিনিমাল ডিস্টেন্সে প্রেস করব। এন্টার। এখন আমি পুরোটাকে একটু গ্রুপ করে ফেলবো। ওকে, এখন আমার কাজ হচ্ছে এটাকে একটা শেড দেওয়া, সারফেস দেওয়া। সো আমি এই সারফেসে ক্লিক করব, দেন এন্ড পয়েন্ট, ট্রায়াঙ্গলটা 4 কোণা, এন্ড পয়েন্টে ক্লিক করব। ওকে, লাস্ট, ডান। এখন আমি সেটাকে কপি করব, মিড পয়েন্টে একটা কপি করব। এখন লফট অ্যালং সারফেসে ক্লিক করব, দেন আমার পুরো গ্রুপটাতে ক্লিক করব, এন্টার। এখন আমি যে রেফারেন্স লাইনটা নিয়েছিলাম সেই রেফারেন্স লাইনটাতে ক্লিক করব, দেন আমি যে সারফেসে এই টেক্সচারটা চাচ্ছি সেই সারফেসটাতে ক্লিক করব, ক্লিক, দেন ওয়েট, ডান। ওকে, এখন আমি এটাকে রেন্ডার দিয়ে দেখতে পারি। রেন্ডার দিলে একটা সুন্দর টেক্সচার পাওয়া যায়, একটা সুন্দর লাইট শেডার একটা। ওকে, আমি চাইলে এটাকে আমার সারফেস থেকে আমি আলাদা করতে পারি। এটাই।